কি বুঝলেন? সবাই আর কি ফোন দিয়ে, আমি স্টার্টিং এর কিছু ভিডিও দিয়েছি, বক্স পাল্টিয়েছি, তারপরে মোটরটা পাল্টাইছি, এটা দেখে অনেকেই ফোন দেয় আমারও স্টার্টিং বক্সের মোটর পাল্টাই দেন, আমারও স্টার্টিং বক্সের বক্স পাল্টাই দেন। হ্যাঁ, স্টার্টিং এর নয়েজ হয়, এই যে এটার মতো নয়েজ হয়। আসলে আপনার সব গাড়ির যে স্টার্টিং বক্স কিংবা স্টার্টিং হুইলের সমস্যা, আসলে জিনিসটা তা না। এই গাড়িটা দেখেন, এই যে এই জিনিসটা আমি যদি এইটাই দেখাই, এটা কিভাবে লড়তেছে। এই নড়ার কারণে উনি আমার এই ভাই যে নিয়ে আসছে, উনি ছিল এতক্ষণ গাড়িতে, উনি গাড়িটা নিয়ে আসছে আপনার অনেক দূর থেকে। ওনারও একই সেম সমস্যার জন্য আসছে, আমাকে দেখাইলো। দেখানোর পর আমি দেখলাম যে উনি গাড়ির স্টার্টিং বক্স থেকে শুরু করে সবকিছু পাল্টাইছে, সাসপেনশনের শব্দটা কোনোভাবেই যায় নাই। তো আসার পরে আমি চেক করলাম, আমি আগে বাইকে বললাম যে আগে আমাকে চেক করতে দেন। চেক করার পরে দেখি এই যে দেখেন, মারাত্মক লেভেল। আমি যদি চাইতাম এই ভাইয়ের কাছ থেকে হয়তো বা নতুন বক্স লাগায় কিছু পয়সা কামাইতে পারতাম, ওটা হারাম হয়ে যেত। তা আমি এটা করি নাই ভাই। এটা অনেকে আছেন যে ভাই একটা কাজ এরকম দেখাইছেন, অন্যান্য কাজটা তো কোবাই দেন। আসলে আমাদের এখানে এই সিস্টেমই নাই। অটোমোবাইলের সিস্টেমটা পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। যেখানে যেটা সমস্যা, যতটুকু তো করা দরকার অতটুকুই করব। এই ভাইয়ের কাছ থেকে বিল নিব কি নিব না জানি না, ছোটখাটো একটা বিল হইলেও হইতে পারে, আবার না হইলে না হইতে পারে, কিন্তু জাস্ট চেক করতে আসছে। এই জিনিসটা আমার হয়তো বা 10 মিনিটের কাজ করে দিয়ে ছেড়ে দেবো, উনি খুশি হয়ে যদি দেয় কিছু। এই হলো ঘটনা। তো অটোমোবাইলের উপর আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আপনার গাড়ি নিয়ে আসতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা সলিউশন পাবেন ইনশাল্লাহ। আর এই ধরনের সমস্যা যাদের আছে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে চেক করে নিতে হবে। আসসালামু আলাইকুম।